ডি পল। কেউ বলেন মেসির বডিগার্ড, কেউ বলেন মাঝ মাঠের ইঞ্জিন। মেসি আর আর্জেন্টিনার জন্য তিনি সবকিছু করতে রাজি। আর্জেন্টিনার জার্সি গায়ে ডি পল যেন ক্ষুধার্ত হয়ে ওঠেন। তার লং পাসগুলো প্রতিপক্ষের রক্ষণ চিরে বেরিয়ে যায়। মাঝ মাঠের সেনানী হিসেবে পরিচিত ডি পলের ডেডিকেশন এবং পরিশ্রমের গল্পটা জেনে নেওয়া যাক। 2018 সালের কথা। আর্জেন্টিনার তখন টালমাটাল অবস্থা। রাশিয়া বিশ্বকাপে হারের পর দল থেকেই নিজেকে সরিয়ে নেওয়ার ঘোষণা দেন মেসি। কিন্তু দেশের প্রতি টান মেসিকে আবারও ফিরিয়ে আনেন। মেসি ফিরে এসে নতুন যে দলটা পেয়েছিলেন সেটার অন্যতম সদস্য ছিলেন ডি পল। দলের বাকিদের সঙ্গে মেসিকে পরিচিত করানোর ক্ষেত্রে ডি পল গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ডি পলের কথাতেই সবাই মেসির জন্য উজাড় করে দিয়ে খেলতে থাকে। ডি পলের ক্ষেত্রে সর্বপ্রথম যে কথাটা সামনে আসে সেটা হলো ডেডিকেশন। আর্জেন্টিনার জার্সি গায়ে ডি পল তার শতভাগ দিচ্ছেন না এমনটা কখনো হয় না। 2021 কোপা আমেরিকার পর থেকে তিনি আরো অপ্রতিরোধ্য হয়ে উঠেছেন। বল যোগান দেওয়ার ক্ষেত্রে হয়ে উঠেছেন দলের নিউক্লিয়াস। ভক্ত সমর্থকরা বলতে থাকেন যেখানেই বল সেখানেই ডি পল। আর্জেন্টিনার জয়ী ম্যাচের স্কোর শিটে তার নাম দেখা যায় না, ডি বক্সে তার অ্যাসিস্টও দেখা যায় না। তিনি আসল কাজটা করেন মাঝ মাঠ থেকে। বল নিয়ে মৌমাছির মতো ঘুরে বেড়ান, ডিফেন্স চেরা লং পাসে প্রতিপক্ষকে ভরকে দেন। এমন এক পাসেই 28 বছর পর আর্জেন্টিনা জিতেছিল কোপা আমেরিকার শিরোপা।